মানবিকতা বজায় রেখেছি। সাগর দ্বীপে একটি বার্জ মুড়িগঙ্গায় ডুবে গেছে, 12 জন নাবিককে উদ্ধার করা গেছে। স্থানীয় মানুষজনই তাদের সেবা শুশ্রূষা করেছেন। দেখুন। এটা বাংলাদেশি বার্জ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় বিপদে পড়ে। দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গায় ডুবতে থাকে। বার্জ থেকে চিৎকার শুরু করেন কর্মীরা। বার্জে থাকা সেই 12 জন বাংলাদেশকে উদ্ধার করেন ঘোড়ামারার বাসিন্দারা। ওরা চিৎকার চেঁচামেচি করছে আর বাঁশি সিগন্যাল বাজাচ্ছে আর কান্নাকাটি করছে। আবার আমাদের এখানে কুল থেকে টলা নিয়ে গিয়ে ওদেরকে নিয়ে আসা হলো। বাংলাদেশি বাস এবার নিয়ে এসে তখন লোককে বাঁচানোর জন্য এবার আমরা ঝাঁপে পড়ছি। ভেঙে যাওয়ার পরে ওরা আতঙ্কে মোটামুটি কান্নাকাটি করছে যে আমাদেরকে বাঁচাতে হবে, মানুষজনকে বাঁচাতে হবে, এই বলকে আমরা নিয়ে চলে এসেছি। প্রশাসন এসছে, ওনাদেরকে আবার খাবার দাবার ব্যবস্থা করে দেওয়া হলো, মুড়ি টুড়ি নিয়ে এসে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুড়িগঙ্গায় বিপদে পড়ে এই বাংলাদেশি বার্জ বাঁচাতে তড়িঘড়ি ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। আমাদের ভারতীয় লোক গেলে ওরা অত্যাচার প্রচুর করে, বাংলাদেশি লোক প্রচুর অত্যাচার করে। ওই রকম তো অত্যাচার আমরা করতে পারবো না, কারণ আমরা হচ্ছে মানুষের জীবন বাঁচাতে চাইছি। এইভাবে তাদেরকে বাঁচিয়ে আমরা উদ্ধার করেছি। গত বছরের মাঝামাঝি সময়ে ভুল করে বাংলাদেশের জল সীমান্তে ঢুকে পড়েন একদল ভারতীয় মৎস্যজীবী। সে দেশে তাদের উপর চরম অত্যাচার করা হয়, কিন্তু এপারে দেখা গিয়েছিল অন্য ছবি। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি মৎস্যজীবীদের সেবা যত্ন করা হয়। বাংলাদেশের কোস্টগার্ড আমাকে প্রচুর মেরেছে। আমি ওখানে 15 দিন কারা হাসপাতালে ছিলাম। আমার এগুলো কোনো ফাটা, ওরা যা দুর্ব্যবহার করে কোস্টগার্ড, আমার দেশকে পর্যন্ত গালাগালি দেয় ওনারা। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি এই ব্যাপারে আপনারা তো ছিলেন এখানে? না না, আমি আমার তো মানতে সেটা মনে হয় না। ভালোই আমরা ভালোই আছি। ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় বাংলাদেশি বার্জ নদীর জলে মিশছে ফ্লাই অ্যাশ। এতে দূষণের জেরে মাছের ক্ষতির আশঙ্কা। ছাইগুলো দুই হাত থেকে পড়ছে আর কি, পড়ছিল ব্যাগ নদীতে চলে যাচ্ছে ফেটে আর কি। যখন চালা হয়ে যায় তখন এমনি নদীতে পড়ছে ব্যাগ। এটা তো ভয়ঙ্কর জিনিস আপনাদের। হ্যাঁ ভয়ঙ্কর, তো বিশাল ভয়ঙ্কর ক্ষতি হয়। মুড়িগঙ্গার দুর্ঘটনাগ্রস্ত বার্জে থাকা 12 জন বাংলাদেশিকে সাগরের একটি ফ্লাড সেন্টারে রাখা হয়েছে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। ডুবন্ত বার্জ উদ্ধারের কাজ শুরু করেছে কলকাতা পোর্ট ট্রাস্ট। তারা জানিয়েছে, বার্জ দুর্ঘটনায় জাহাজ চলাচলে কোনো প্রভাব পড়বে না। কেন বার্জ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।